ডেকে বলে পৃথিবীর জমিনে যারা নামাজ আদায় করে নিশ্চয় নিশ্চয় নামাজ যারা আদায় করে এই নামাজ তাকে দুনিয়ার সকল অন্যায় কাজগুলো থেকে বিরত রাখে। নবী ডেকে বলে সাহাবীরা রে মানে হাফাজ আলাস সালাত আকরামাহুল্লাহ বিখামসি কিসালিন, যারা নামাজ আদায় করবে সঠিকভাবে নামাজের হেফাজত করবে, আল্লাহর ঘর মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে তাকে 5টা পুরস্কার তার জন্য ঘোষণা হয়ে যায়। 1 নম্বর হলো ইয়ারফাউ আনহু দিকাল মাউত। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হলো মরণের যন্ত্রণা, ঠিক না ভাই? ঠিক। যার মরণটা ভালো হয় তার দুনিয়ার সবটা ভালো হয়, ঠিক না ভাই? ঠিক। আমার নবী বলেছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যেই লোকটা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে আমার মালিক আল্লাহও তাকে দেখার জন্য অস্থির হয়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের এমন অবস্থা হয় মৃত্যুর কোলে যখন ডুলে পড়ে তখন তার অটোমেটিক তার পরকালের কবরের অবস্থা জান্নাতের অবস্থা সবটুকু সে দেখতে পায়। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডেকে বলি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নামাজি ব্যক্তি যখন মরণের সময় চলে আসে আমি আল্লাহ বলি ও পবিত্র আত্মা ও পবিত্র নফস আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার সন্তুষ্টির দিকে গিয়ে আসো, আমার সন্তুষ্টির দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার নেককার বান্দাদের জান্নাতি মেহমান হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে যে হুরমালা খানা রয়েছে তুমি বান্দা তার সঙ্গীদের অংশীদার হয়ে যাও। নামাজি ব্যক্তি মরণের সময় হাসতে হাসতে মরে। এজন্য স্যার সিনানা মরহুম পীর বলেছে এমন জীবন করিবি গঠন যে জীবনে মরণে হাসিবে তুমি, দুনিয়ায় কাঁদিবে ভুবন। আল্লাহু আকবার। এমন জীবন করতে হবে যে জীবনে আমি চলে যাবার পর মানুষগুলো বলবে এই লোকের মতো লোকে হয় না। আছে না? আছে না? শশিনা মরু হুজুর ইন্তেকালে প্রায় গোটা জগৎটা কেটেছে। আল্লাহু আকবার বলেন। আমি লক্ষ্য করেছি ওই দিন সন্ধ্যা নদীর আশেপাশে অনেকেই কিছু খায় না। আল্লাহু আকবার বলেন। ওলি আল্লাহরা সক্কানি লোক যখন চলে যায় এই জমিনে 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। সুবহানাল্লাহ জোরে কর। বাবাজি বন্ধু আমার নামাজি ব্যক্তির মরণের যন্ত্রণা হয় না, হাসতে হাসতে মরে। দৈনিক আল্লাহর জিকির যারা করে জিকির করতে করতে কলবটা এমন পর্যায়ে চলে যায় ওই ব্যক্তিটা এমন হাসতে হাসতে আল্লাহর জান্নাত দেখতে দেখতে মরে, তার মরণের যন্ত্রণা বিন্দু মাত্র হয় না। 2 নম্বর হলো ওয়া আযাবাল কবরি, কবরে নামাবে, কবর তাকে চাপা দিবে না, কবর তার জন্য জান্নাতি বিছানা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। 3 নাম্বার যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে যখন উঠবে আল্লাহ পাক ওয়ায়ামুরু আলাস সিরাত কাল বুরাক, তাকে ফুল সিরাতে যখন পাও রাখবে বিদ্যুতের চিলিকের মতো জান্নাতি মেহমান হয়ে যায়। 4 নাম্বার হলো যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, জামাতের সহিত নামাজ আদায় করবে, আজান হলে ঘরে থাকবে না, আল্লাহর ঘর মসজিদে পুরস্কার চলে আসবে। ওই লোকগুলোর জন্য 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বিগয়রে আল্লাহ পাক তার হাতের মধ্যে ডান দিক থেকে ডান হাতে তার গোটা জীবনের নেক আমলের হিসাবটা দিয়ে দিবে। সর্বশেষ হলো 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে ওই লোকগুলোকে আমার আল্লাহ
ওয়া ইউদখিলহুল জান্নাহ বিগাইরি হিসাব। ওই লোকগুলোকে আল্লাহ জান্নাতি একটা উটের মধ্যে চড়ে চড়ে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে। পড়বেন তো নামাজ ইনশাআল্লাহ। কারা কারা জামাতে নামাজ হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মাহফিল। যদি আমার কথা মতো আগামীকাল থেকে একজনও নামাজি হয় তাহলে আজকের মাহফিল সার্থক। কি বলেন? কি বলেন? একজন নামাজি হলে। আমার নবী বলেন, আমি মেরাজে গিয়েছি, আল্লাহর আরশের সাথে আরশে গিয়ে আল্লাহর দিদার করেছি। আল্লাহ কয়, হাবিব আপনি আমার জন্য কি আনলেন? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, আমি তো আপনার বন্ধু হয়ে আপনাকে ডাকছি। হাবিব কি আনলেন গো হাবিব? আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি যা হাদিয়া এনেছেন তা আমার কাছে পেশ করেন। আমার আল্লাহর রাসূল ডেকে বলে, নবী গো, আল্লাহ গো, যার জন্য তুমি দুনিয়া বানাইছো, আসমান জমিন বানাইছো, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর রাসূলকে হাবিব, আমার আল্লাহর রাসূলকে আল্লাহ সকল ইবাদতগুলো গাঠুরি বানাইয়া আপনার কুদরতি কদমে দিয়ে দিলাম। সবাই পড়ুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবীকে সকল পবিত্র, সকল পরিচ্ছন্নতা, আল্লাহ সব কিছু ইবাদত গাঠুরি বানাইয়া তোমার কুদরতি কদমে দিলাম। আল্লাহকে হাবিব